নমস্কার বন্ধুগণ, লেটেক্ এর দ্বারা গাণিতিক টাইপসেটিং সংক্রান্ত এই টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আপনি তিনটি উইন্ডো দেখতে পাচ্ছেন। mathsটেক্স হল সোর্স ফাইল। দ্বিতীয় উইন্ডোটি এই ফাইলটিকে কম্পাইল করার জন্য ব্যবহার করা হয়। আউটপুট ফাইল mathsপিডিএফ এই পিডিএফ ব্রাউজারে আছে। এই ব্রাউজার পিডিএফ ফাইলটির সাম্প্রতিকতম সংস্করণটিকে দেখায়। আসুন গণিতে ব্যবহৃত গ্রীক চিহ্নগুলি দিয়ে এই আলোচনা শুরু করা যাক। লেটেক্ এ গাণিতিক রাশি লিখতে হলে ডলার চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আলফা চিহ্ন লিখতে হলে $alpha ব্যবহার করা হয়। কম্পাইল করা হল। আলফা চিহ্ন দেখা যাচ্ছে। অনুরূপভাবে বিটা, গামা, ডেল্টা ইত্যাদি চিহ্ন লেখা যায়। দেখা যাক এটি কম্পাইল করলে কি হয়। আপনি লেটেক্ বিষয়ে যে কোনো উচ্চমানের পাঠ্যপুস্তক অথবা ইন্টারনেট থেকে এই প্রকার চিহ্নগুলির সম্পূর্ণ তালিকা পেতে পারেন। এবার আমরা গাণিতিক রাশিতে স্পেস বা ব্যবধান রাখার বিষয়ে আলোচনা করব। এটি করার পূর্বে আগের লেখাটিকে ডিলিট করা যাক। কম্পাইল করা যাক। এবার দেখে নেওয়া যাক লেটেক্ এ কিভাবে আলফা a চিহ্ন লিখতে পারি। সোর্স ফাইলে সরাসরি আলফা a লিখে চেষ্টা করা যাক। আমরা লিখছি প্রোডাক্ট অফ আলফা and a, আলফা a। কম্পাইল করার পর লেটেক্ এই অভিযোগ জানাচ্ছে যে আলফা a একটি আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স, অর্থাৎ এই রাশিটির সংজ্ঞা লেটেক্ এ নেই। লেটেক্ এই কমান্ড এর অর্থ বুঝতে পারেনি। সোর্স ফাইলে স্পেস এর ব্যবহার এবং আউটপুট ফাইলে সেই স্পেসটিকে উপেক্ষা করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এখান থেকে বাইরে আসা যাক। এবার কম্পাইল করা যাক। আউটপুট ফাইলে দেখা যাচ্ছে প্রোডাক্ট অফ আলফা and a, আলফা a। তাহলে দেখা যাচ্ছে স্পেস কমান্ডগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে। এই স্পেস আউটপুট ফাইলে দৃশ্যমান হয় না। তাহলে আউটপুট ফাইলে স্পেস দেখতে চাইলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের লেটেক্ কে সুনির্দিষ্টভাবে নির্দেশ দিতে হবে।
কম্পাইল করা যাক। দেখুন অনেক বেশি দৈর্ঘ্যের ব্যবধান এখানে দেখা যাচ্ছে, কিন্তু প্রথম লাইনটি পৃষ্ঠার প্রান্তভাগ থেকে একটু দূরে সরে শুরু হয়েছে কেন? কারণ এখানে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের সূচনা হয়েছে। এটিকে এখান থেকে সরিয়ে আনা যাক। এখানে লেখা হল ঠিক আছে। লেটেকে কিভাবে ক্ষুদ্রতর স্পেস রাখা হয় আমি এখন সেই পদ্ধতি বর্ণনা করব। এটি \a এই কমান্ডের মাধ্যমে করা হয়। লক্ষ্য করুন এখানে সর্বশেষ লাইনে কমা কমান্ডের মাধ্যমে ক্ষুদ্রতর স্পেস রাখা হয়েছে। এবার আমরা দেখব টেক্সট মোড থেকে গাণিতিক মোডে গেলে লেখার ফন্টের কি প্রকার পরিবর্তন হয়। এটি এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখুন এখানেও a আছে, এখানেও a আছে। আউটপুটে লক্ষ্য করুন এই a এবং এই এর ফন্ট এক নয়। এই সমস্যার সমাধান করার জন্য এই a টিকেও ডলার চিহ্নের মধ্যে লেখা যাক। দেখুন এখন এই a এবং এই এর ফন্টের কোনো পার্থক্য নেই। যাঁরা লেটেক নতুন শিখতে শুরু করেছেন তাঁরা সব ভেরিয়েবলগুলির ফন্ট অভিন্ন না রাখার ভুলটি প্রায়শই করে থাকেন। মাইনাস বা বিয়োগ চিহ্নের জন্যও আমাদের ডলার চিহ্নের ব্যবহার করতে হয়। আসুন এটিকে ডিলিট করা যাক। এবার লেখা যাক নেগেটিভ অফ আলফা a is minus alpha a। কম্পাইল করা যাক। দেখুন এখানে মাইনাস চিহ্নটিকে একটি ছোট ড্যাশের আকারে দেখা যাচ্ছে। মাইনাস চিহ্নটিকেও ডলার চিহ্নের মধ্যে রাখার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। আসুন মাইনাস চিহ্নটিকে ডলার চিহ্নের মধ্যে রাখা যাক। আগেরটির সঙ্গে তুলনা করার জন্য বরং এটিকে অপরিবর্তিত রাখা যাক। পরের লাইনে এটির একটি কপি বানানো যাক। এই লাইনে মাইনাস চিহ্নটিকে ডলার চিহ্নের মধ্যে লেখা যাক। আউটপুটে এই দুটি মাইনাস চিহ্নের মধ্যে পার্থক্যটি লক্ষ্য করুন। এই মাইনাস চিহ্নটি ডলারের মধ্যে আছে। যাঁরা লেটেক বিষয়ে পারদর্শী নন তাঁরা এই ভুলটি প্রায়শই করে থাকেন। গাণিতিক চিহ্নগুলিকে ডলারের মধ্যে রাখার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে এই ড্যাশের ব্যবহার করা হয় না। এবার আমরা রিভার্স স্ল্যাশ ফ্রাক কমান্ডের বিষয়ে আলোচনা করব। এই কমান্ড ভগ্নাংশ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রিভার্স স্ল্যাশ ফ্রাক a b। কম্পাইল করা যাক। a এবং b এখানে ভগ্নাংশ আকারে দেখা যাচ্ছে। লক্ষ্য করুন a এবং b এখানে অপেক্ষাকৃত ক্ষুদ্র আকারে দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ এখানে লেখা যাক a by b is created by \frac a b।
এখানে a এবং b এর আকার এবং ভগ্নাংশে এগুলির আকারের মধ্যে পার্থক্যটি লক্ষ্য করুন। ফ্রাক কমান্ডটিকে স্পেসের মাধ্যমে শেষ করা হয়। ফ্রাক কমান্ডের দুটি আর্গুমেন্ট থাকে। প্রথম আর্গুমেন্টটিকে ভগ্নাংশের লব এবং দ্বিতীয় আর্গুমেন্টটিকে ভগ্নাংশের হর হিসাবে ব্যবহার করা হয়। a এবং b এর মধ্যে স্পেস না থাকলেও এটি একই আউটপুট দেখায়। দেখুন এটি একই আউটপুট দেখাচ্ছে। সুতরাং এক্ষেত্রে a এবং b এর মধ্যে স্পেসের কোনো কার্যকারিতা নেই। এবার দেখে নেওয়া যাক ab ভাগ cd লিখতে চাইলে কি করতে হবে। লেটেক এ আর্গুমেন্টগুলি ব্রেস বা বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। উদাহরণস্বরূপ এখানে $\ab ভাগ cd লেখা যাক। এখানে ab ভাগ cd রাশিটিকে দেখা যাচ্ছে। বন্ধনীর মধ্যবর্তী সব রাশিগুলিকে একটি আর্গুমেন্ট হিসাবে ধরা হয়। এর ফলে যেকোনো জটিল রাশিমালাই বন্ধনীর মাঝে লেখা যায়। উদাহরণস্বরূপ এখানে বিপরীত স্ল্যাশ ফ্রাক ab এবং তারপর এখানে ১ যোগ বিপরীত স্ল্যাশ cd ভাগ ef রাশিটিকে লেখা যাক। এটিকে বন্ধ করা যাক। এবার কম্পাইল করা যাক। এখন দেখা যাচ্ছে আমরা জটিলতর রাশিমালা অর্থাৎ ab ভাগ ১ যোগ cd ভাগ ef তৈরি করেছি। এই কমান্ডটির অর্থ হল প্রথম আর্গুমেন্ট ab কে ভগ্নাংশের হর এবং দ্বিতীয় আর্গুমেন্ট ১ যোগ cd ভাগ ef কে ভগ্নাংশের হর হিসাবে গণ্য করা হবে। লেটেক এর এই বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা যেকোনো জটিল রাশিমালা অত্যন্ত সহজে টাইপ করতে পারি। এবার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এর বিষয়ে আলোচনা করা যাক। এটিকে ডিলিট করা যাক। x a এই কমান্ডের মাধ্যমে x সাব a লেখা যায়। লেটেক এ a এর সাইজ স্বয়ংক্রিয়ভাবে সঠিক অনুপাতে ছোট হয়ে যায়। তাহলে x সাব ab লিখতে গেলে কি করতে হবে? x আন্ডারস্কোর a b এর দুপাশে ডলার চিহ্ন লেখা যাক। কম্পাইল করা হল। কিন্তু এক্ষেত্রে x সাব ab পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল x সাব a এবং b। এর কারণ হল সাবস্ক্রিপ্ট কমান্ডের একটিই মাত্র আর্গুমেন্ট থাকতে পারে। তাই এটি a কেই শুধুমাত্র আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করেছে। আমরা যদি a এবং b দুটিকেই আর্গুমেন্ট হিসাবে দেখতে চাই তাহলে আমাদের ওই দুটিকে ব্রেসের মধ্যে আবদ্ধ করতে হবে। এটি করা যাক। এখন এটিকে সঠিকভাবে দেখা যাচ্ছে। সুপারস্ক্রিপ্ট এর জন্য ক্যারেট বা আপ অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আপনি যদি x সূচক ৩ লিখতে চান তাহলে আপনাকে সোর্স ফাইলে x আপ অ্যারো ৩ লিখতে হবে। সাধারণ এডিটর এ এটি x আপ অ্যারো ৩ হিসাবেই দেখা যাবে। আমরা এটিকে ডলার চিহ্নের মধ্যে আবদ্ধ করলাম। কম্পাইল করা যাক। দেখুন x সূচক ৩ দেখা যাচ্ছে। এছাড়াও বন্ধনীর ব্যবহার দ্বারা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সংক্রান্ত আরো জটিলতর রাশিমালা তৈরি করা যায়। যেমন x সূচক ৩ সূচক a সূচক ২.৫ লেখা যাক।
এখন আউটপুটে x কিউব এই সম্পূর্ণ রাশিটির সূচক হিসাবে বাকি রাশিগুলিকে দেখা যাচ্ছে। এখন এই ৩টিকে আমরা যদি এখানে না দেখতে চাই তাহলে এটিকে ডিলিট করা যেতে পারে। ঠিক আছে, এখন x এর সূচক হিসাবে a এবং তার সূচক হিসাবে ২.৫ দেখা যাচ্ছে। আমরা এর সাথে সাবস্ক্রিপ্ট ও যোগ করতে পারি। এখানে সাবস্ক্রিপ্ট বিটা, সাবস্ক্রিপ্ট সিই লেখা যাক, সাবস্ক্রিপ্ট সমাপ্ত করা যাক, ডলার চিহ্ন সমাপ্ত করা যাক। এখন আউটপুটে দেখা যাচ্ছে x এর সূচক a যার সূচক ২.৫, x এর সাবস্ক্রিপ্ট বিটা যার সাবস্ক্রিপ্ট সিই। এখন আরো কিছু চিহ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলি লেটেক এ সাধারণত ব্যবহার করা হয়। এখন কম্পাইল করা যাক। এবার নতুন করে শুরু করা যাক। a ইকুয়াল টু b, a নট ইকুয়াল টু b। কম্পাইল করা হলো। আউটপুটে অনুরূপ পরিবর্তন দেখা যাচ্ছে। পরবর্তী লাইনে যাওয়া যাক। a গ্রেটার দেন b, a গ্রেটার দেন ইকুয়াল টু b, a গ্রেটার দেন b। কম্পাইল করা যাক। দেখুন আউটপুটে পরিবর্তনটি দেখা যাচ্ছে। পরবর্তী লাইনে আসা যাক। a লেস দেন b, a লেস দেন ইকুয়াল টু b, a লেস দেন b। কম্পাইল করার পর আউটপুটে পরিবর্তনটি দেখা যাচ্ছে। এবার লেখা যাক a বিপরীত স্ল্যাশ রাইট অ্যারো b, a বিপরীত স্ল্যাশ লেফট অ্যারো b, a বিপরীত স্ল্যাশ লেফট রাইট অ্যারো b। কম্পাইল করলে আউটপুটে দেখা যাচ্ছে ডান দিকের অ্যারো, বাম দিকের অ্যারো, ডান এবং বাম উভয় দিকের অ্যারো। এখানে আরো কিছু লেখা যাক। a বিপরীত স্ল্যাশ টাইমস b, কম্পাইল করা যাক। আউটপুটে a এবং b গুণফলের আকারে দেখা যাচ্ছে। a যোগ বিপরীত স্ল্যাশ c ডটস যোগ b, a যোগ বিপরীত স্ল্যাশ l ডটস কমা b। কম্পাইল করা হলো। আউটপুটে দেখুন c ডটস এর ক্ষেত্রে ডটগুলি কেন্দ্রে থাকে, l ডটস এর ক্ষেত্রে ডটগুলি নিচে থাকে। অনুরূপভাবে বিপরীত স্ল্যাশ v ডটস এবং বিপরীত স্ল্যাশ d ডটস ও লেখা সম্ভব। ইনফিনিটি চিহ্ন লেখার জন্য বিপরীত স্ল্যাশ infty কমান্ডের ব্যবহার করা হয়। এটি এখন আউটপুটে দেখা যাচ্ছে। লেটেক এ বিপরীত স্ল্যাশ সাম কমান্ড আছে। আসুন এটি দেখে নেওয়া যাক। কম্পাইল করলে আউটপুটে সামেশন চিহ্ন দেখা যাচ্ছে। আমরা এই চিহ্নের সাথে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট যোগ করতে পারি। I সমান চিহ্ন ১, আপ অ্যারো ১০০। এক্ষেত্রে ১০০ হল সুপারস্ক্রিপ্ট। কম্পাইল করা যাক। আউটপুটে দেখা যাচ্ছে I এর মান ১ থেকে ১০০ পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। লেটেক এ প্রোডাক্ট চিহ্ন বিপরীত স্ল্যাশ প্রড কমান্ডের দ্বারা পাওয়া যায়। আউটপুটে পাই চিহ্নটি দেখা যাচ্ছে। লেটেক এ আমরা ইন্টিগ্রাল বা সমকলন চিহ্নও লিখতে পারি। ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল
সাবস্ক্রিপ্ট a সুপারস্ক্রিপ্ট বিটা সূচক 2 লেখা হল। কম্পাইল করা যাক। দেখুন আউটপুটে দেখা যাচ্ছে ইন্টিগ্রাল ইন্টিগ্রাল সাবস্ক্রিপ্ট a সুপারস্ক্রিপ্ট বিটা স্কোয়ার। এখন আমরা মেট্রিক্স বিষয়ে আলোচনা করব। তার আগে এগুলি সবকিছু ডিলিট করা যাক। কম্পাইল করা হল। এখন নতুন করে লেখা শুরু করা যাক। মেট্রিক্স লিখতে হলে আমাদের ইউজ প্যাকেজ এএমএস ম্যাথ এই কমান্ডটি ব্যবহার করতে হয়। এই প্যাকেজে অন্যান্য কমান্ডের সংজ্ঞা আছে, যেগুলির কিছু আমরা এখনই ব্যবহার করব। এম্পারস্যান্ড বা এন্ড চিহ্নটি দুটি কমান্ডকে বিচ্ছিন্ন করতে ব্যবহার করা হয়। এবার দেখা যাক মেট্রিক্স লেখার পদ্ধতিটি। বিপরীত স্ল্যাশ begin matrix a b বিপরীত স্ল্যাশ end matrix লেখা যাক। এখানে ডলার চিহ্ন দেওয়া হল। আপনি আউটপুটে a b মেট্রিক্স আকারে দেখতে পাচ্ছেন। এখন এই মেট্রিক্সে দ্বিতীয় সারি যুক্ত করতে চাইলে আমাদের দুটি বিপরীত স্ল্যাশের ব্যবহার করতে হবে। মেট্রিক্সে সারিগুলিকে দুটি বিপরীত স্ল্যাশের দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন করা হয়। তাহলে লেখা যাক C D E। দ্বিতীয় সারিতে তিনটি শ্রেণী আছে। দেখুন দেখা যাচ্ছে C D E। এটিকে অন্য প্রকারেও লেখা যেতে পারে। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এই ক্ষেত্রেও আগের মতো একই আউটপুট দেখা যাচ্ছে। এবার এখানে p মেট্রিক্স লেখা যাক। আউটপুটের পরিবর্তনটি লক্ষ্য করুন। এবার এখানে আসা যাক এবং b মেট্রিক্স লেখা যাক। কম্পাইল করা যাক। আউটপুটের পরিবর্তনটি দেখা যাচ্ছে। আমি এখন জটিলতর মেট্রিক্স লেখার পদ্ধতিটি বর্ণনা করব। তার আগে এগুলি ডিলিট করা যাক। আমি পূর্বেই প্রয়োজনীয় কমান্ড লিখে রেখেছিলাম। এখন এটি কপি করে পেস্ট করা যাক। পূর্বে এগুলি বিপরীত স্ল্যাশ এন্ড ডকুমেন্ট কমান্ডের পরে থাকায় কম্পাইলেশনের পরেও এগুলি আউটপুটে দৃশ্যমান হয়নি। লেটেক এ বিপরীত স্ল্যাশ এন্ড ডকুমেন্টের পরে লেখা কমান্ডগুলিকে উপেক্ষা করা হয়। সুতরাং এক্ষেত্রে আমরা জটিলতর মেট্রিক্স লিখতে পেরেছি। প্রথম সারিতে a b থেকে z অবধি আছে। দ্বিতীয় সারিতে a এর বর্গ b এর বর্গ থেকে z এর বর্গ অবধি আছে। তৃতীয় সারিতে শুধু ভিডরস আছে এবং চতুর্থ সারিতে এটি আছে। অধিকাংশ ক্ষেত্রেই লেটেক এ কমান্ডগুলি কেস সেনসিটিভ হয়। উদাহরণস্বরূপ আমি যদি এখানে এটি পরিবর্তন করে বড় হাতের B লিখি, তাহলে লক্ষ্য করুন আউটপুটটি কম্পাইলেশনের পরে পরিবর্তিত হয়ে গেল। অধিকাংশ ক্ষেত্রেই লেটেক এ কমান্ডগুলি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। বড় হাতের অক্ষরে এই কমান্ডগুলিকে ব্যবহার করা যায় না। যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লেটেক ব্যবহার করেন তাদের অবশ্যই এটি মনে রাখা উচিত। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। আপনি যদি লেটেক বিষয়ে সুদক্ষ না হন তাহলে একসময় একটি পরিবর্তন করুন এবং অন্য পরিবর্তন করার পূর্বে সেটিকে কম্পাইল করে নিশ্চিত হয়ে নিন যে সেটি সঠিকভাবে কাজ করছে। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।